হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে একটা নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। তো তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি, তো চলো দেরি না করে সরাসরি চলে যাই মেন ডেস্টিনেশনে। তো বন্ধুরা, এই জায়গাটার নাম নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। আর হ্যাঁ, আমি ঠিক এই জায়গাটারই কথা বলেছিলাম, সোনা হোটেল। আমাদের বসিরহাটের নাম করা একটি হোটেল, সোনা হোটেল, যাকে বলা যায় লাক্সারি হোটেল। তাই অনেকদিন পরে ভাবলাম যাওয়া যাক, কিন্তু আমি চলে এসেছিলাম হোটেলের সামনে আর ওয়েট করছিলাম স্পেশাল কারোর জন্য। তোমরা দেখতে চাও? চলো। কি ভাবলেন অন্য কেউ, তাই তো? না, এরাই তারা। আর এনারাই হলো আজকের স্পেশাল গেস্ট। আর সোনা হোটেল মানে শুধুই খাওয়া দাওয়া, তাই মেনু চার্টটা হাতে নিয়ে সবার মতামত নিয়ে কিছুক্ষণ গভীরভাবে ভাবার পর অর্ডার দেয় মাটন বিরিয়ানি, এবং খুব তাড়াতাড়ি চলেও আসে। আর হয়ে গেছিল অনেকটাই রাত, যার কারণে কেউ ওয়েট করছিল না। এই যে আছে প্রদীপ স্যার, আর এই আছে হাসান স্যার। আর স্যার কেন বললাম, খাওয়ার শেষেই বুঝতে পারবে। তো চলো আমার এবার রিভিউ দেওয়ার পালা। প্রথমে আমি একটু নিয়ে নেব এক টুকরো আলু আর সামান্য রাইস। এরপর প্রথম বাইটটা মুখে ঢোকানোর পর বুঝতে পারলাম লাক্সারি হোটেল ঠিকই, কিন্তু খাবারের গুণমান ততটাও ভালো নয়। তোমরা কি বলো? আমার তো খুব খারাপও লাগেনি, খুব ভালোও লাগেনি, এভারেজ। তাই নেওয়া হলো এর সাথে আবার লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আর চলো তোমাদের দেখিয়ে দিই মাটনের সাইজটা। আর এই যে হলো মাটনের সাইজ। আর মাটনটা দারুণ সফট হয়েছিল। মাটনটা দেখতে যতটা সফট লাগছে, খেতে ততটাই বেকার লাগছিল। আমি তো খাওয়ার পর মাটন বলে কোনো টেস্টই পাই। তো যাই হোক, খাওয়া শেষে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে উঠে পড়তে প্রদীপ দা কি বললো শোনো। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো এই যে হয়েছিল 2340 টাকা আমাদের বিল। আর খাওয়ার আগে হাসান দাকে হাসান স্যার বলেছিলাম, কারণটা তাহলে বলেই দিই। এই যে 2340 টাকার বিলটা হাসান দাকেই দিতে হবে। এরপর আমরা বেরিয়ে এসে ভিডিও আর ফটো তোলার পর এরকম কিছু সেইয়ারা গানে ড্যান্স দেখতে থাকি। এরপর সব অনুষ্ঠান শেষ করে আমরা বাড়ি চলে যাই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।